জনপদ থেকে বন্যার পানি নামতে বের হয়ে আসছে ফসলের জমির ক্ষতচিহ্ন। চারদিকে পাকা আউশ ধান সহ বীজতলা সবে যেন লন্ডভন্ড করে দিয়েছে আকস্মিক বন্যা। গোমতী নদীর বাঁধ ভেঙে এবং ফেনীর বন্যার প্রভাবে কুমিল্লা 14টি উপজেলায় প্রায় 64,000 হেক্টর ফসলের জমি পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 4 লাখেরও বেশি কৃষক। পাকা আউশ, আমনের বীজতলা, পাট, শাকসবজি সহ ক্ষতি হয় প্রায় 850 কোটি টাকার ফসল। 200 বিঘা মতন জমি সমুদ্র তলায় গেছে, পাকা ধান। আমাদের এখানে ধান একটা পাকা অবস্থায় ছিল, 2-1 দিনের মধ্যে কাটা যেত, তখন হঠাৎ করে পানি এসে গেছে। একদম যার ধান ঘরে উড়াইছে এই ধান বেড়ে সব শেষ। যারা ছাদের উপরে উড়াইছে, ইয়ার উপরে মানুষের মাছা টাঙ্গাই রাখছে, এই ধান বেড়ে সব শেষ হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে পিস সহ সরকারিভাবে প্রণোদনা দেওয়ার আশ্বাস জেলা কৃষি কর্মকর্তার। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করার চেষ্টা করতেছি এবং যাদেরকে আমরা এই প্রণোদনা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে চাই, যারা রোপায়ণ করতে পারবে এরকম সম্ভাব্য যারা কৃষক, তাদের তালিকাকে অগ্রাধিকার তালিকা করে আমরা ওই কার্যক্রমটা দ্রুত মাঠে নেওয়ার চেষ্টা করতেছি। পাকা ধান কাটার উৎসবে মেতেছিলেন কুমিল্লার কৃষকেরা। এমন সময় গোমতী নদীর বাঁধ ভেঙে সদর উপজেলা সহ উত্তরের 4টি উপজেলা প্লাবিত হয়। মুহূর্তের মধ্যে তাদের স্বপ্ন ভেঙে দুঃস্বপ্নে পরিণত হয়। তবে ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন তারা আবারও নতুন করে স্বপ্ন দেখতে চায় সংশ্লিষ্টদের সহায়তায়। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।